বাবা আস্ত একটা মুরগি নিয়ে আসছে, দেখেন দেশি মোরগ। তো এটা এখন আমি কি করতে পারি দেখি, আপনারা দেখতে থাকেন। আমার মুরগির মাংস একদম পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন শুধু রান্না করব। দেখেন আগে চুলায় একটু সেঁকে নিছি, সেঁকার পর সব মুরগির ক্যাশ থাকে না, সবগুলা পরিষ্কার করে নিছি। তারপর ভালো করে ধুয়েও নিছি, এখন শুধু রান্না করব। তো আমি ছোটো ছোটো টুকরা করছি, আমি কিন্তু এটা রোস্টের মতো রান্না করব। তো আমি বড় বড় পিস করে নাই, কারণ বাসায় খাবো, কোনো মেহমান বা গেস্ট আসবে না, শুধু বাসায় খাবো, তাই জন্য এইভাবে ছোটো ছোটো করে টুকরা করছি। তো আমি এখন রান্না করব, দেখতে থাকেন। তো আমি এখন চুলা অন করে দিছি, হাঁড়িও চুলায় বসে দিছি। এখন আমি প্রথমে মুরগিগুলা ফ্রাই করব, হালকা করে ফ্রাই করব, তারপরে আসসালামু আলাইকুম, আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার নিয়ে ভালো আছি। সো প্রতিদিনের মতো নিয়ে একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিদিনের মতো নিয়ে একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে চলে আসলাম। আজকে হলে গিয়া শুক্রবারে অনেকগুলা কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো সবগুলা ক্যামেরাতে দেখাতে পারতেছি না, কারণ ভিডিওটি অনেক পরিমাণ লম্বা হয়ে যায়, তাই জন্য। তো আমি সবসময় রান্নাবান্নাটা দেখাই, অনেক লম্বা ভিডিও হয়ে গেলে কেউ দেখতে চায় না, তাই জন্য আমি লম্বা ভিডিও দিচ্ছি না। তো আপুরা ভাইয়ারা যারা আছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেন নাই, আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে শুক্রবারে অনেক রান্না বান্না আছে, কারণ ছেলে মেয়েদের আবদার, রান্না বান্না করে দেখেন আমি এখন ফ্রাই করে নিয়েছি, দিন হালকা ফ্রাই করছি, বেশি করি নাই। এখন আমি রান্না করব। তো আমি পেঁয়াজ পেস্ট করে নিছি মুরগির মাংসের জন্য। এখানে পেঁয়াজ কুচি দিব, দুটোটাই দিব একসাথে। দিয়ে দিছি। তো আমি কয়েকটা রং দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিছি, দারুচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিছি। তো আমি এখন বাদাম বাটা দিয়ে দিচ্ছি, দেখেন। এখানে 2-3 রকম বাদাম পেস্ট আছে, আমি সবগুলো একসাথে ব্লেন্ডার করছিলাম। তো
এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো হালকা একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু আদা রসুন পেস্ট বেশি করে দিছি, কারণ দেশি মোরগ একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই জন্য। তো আমি লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, যা আছে তা দিয়ে দিছি। তো আমি এখন মশলা তো সব দিয়ে দিছি, একটু পানিও দিয়েছিলাম। তো সাধারণভাবে রোস্ট রান্না করতেছি, ঘরোয়া। এখানে আমি আর কোনো কিছু দিই নাই, ঘরে যা মশলা আছে তা দিয়ে দিছি। তো দেখেন কালারটা অনেকটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখনো কষানো হচ্ছে, এখনো আমি মাংস দিই নাই। দেখতে অনেকটা কালার সুন্দর লাগতেছে। তো আমি এখন অপর চুলাতে নিয়ে গেছি, কারণ একটা চুলা খালি যাচ্ছে, তাই জন্য আমি বলছি একটা রান্না করে ফেলি। তো রোস্ট যেহেতু রান্না করব, তো পোলাও রান্না করতে হবে। তো আমি এখন পোলাওর জন্য সব বসাই দিচ্ছি। প্রথমত একটু পেঁয়াজ কুচি দিব, বেশি দিব না, না দিলেও চলবে, দিলে একটু ভালো হয় আর কি। আমি দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি। তো দারুচিনি দিতে পারতেছি না, দারুচিনি নাই, শেষ হয়ে গেছে। তো যেগুলো আছে সেগুলো দিয়ে রান্না করে ফেলি। একদম সিম্পলভাবে পোলাওটা রান্না করব। তো আমার এখন পোলাও চুলায় দিয়ে ফেলছি। চাউলগুলা ধুয়ে একটু পানি ঝরাই দিয়েছিলাম 10-15 মিনিট মতো। তো পানি ঝরে গেছিল, তো আমি এখন এই চাউল একটু ভেজে পানি দিয়ে দিছি পরিমাণ মতো। এখন ডেকে দিব। তারপরে অপর চুলাতে আমি কষানো হয়ে গেছে। আমি কিন্তু মুরগির মাংসও দিয়ে দিছি, কিন্তু এখনো পর্যন্ত আমি টক দই দিই নাই। দেখেন আমি একটু টক দই দিব। এটা হচ্ছে যে আমি দোকান থেকে কিনে আনি নাই, এটা আমি বাসায় বানাইছি টক দই। দেখেন এটা আমি বাসায় বানাইছি। তো আমি এখন এগুলা ওখানে দিয়ে দিব মুরগির মাংসতে। তো আমার দেশি মোরগ রান্না করা হয়ে গেছে। আমি এখানে আর কিচ্ছু দিই নাই, টক দই দেওয়ার পর আস্ত মরিচ দিয়ে দিছি, 2-3টা দিছি, বেশি দিই নাই, কারণ জাল হয়ে গেলে মেয়ে বাবা খেতে চাইবে না, তাই জন্য। তো আমি এখন এ হাঁড়িতে ডিম ফ্রাই করব। ডিম একটু ভাজা ভাজা করব, সামান্য ভাজা ভাজা করে তারপর এগুলা ডিমের কারি করে রান্না করব। তো আমি কয়েকটা আলু দিব ডিমের কারিতে, তাই জন্য একটু আগে প্রথমে আলুগুলা ফ্রাই করে নিচ্ছি।
তারপরে ডিমগুলা ফ্রাই করে নিব। তো দেখেন আজকে আমার সাদা মাটা রান্না করছি, রোস্ট, গরুয়া রোস্ট, তারপর পোলাও। আমি কিন্তু পোলাওতে বাসায় যে চাউল খাই সেই চাউল দিয়ে রান্না করছি। আমি পোলাও চাউল আনি নাই, কারণ বাসায় খাবো এতগুলা করার দরকার নেই। বাচ্চারা যেহেতু খেতে চাইছে, যে কোনো পোলাও বলে খাওয়াইতে পারলে হয়েছে। তো শসা লেবু কেটে রাখছি, এগুলাই আজকে রান্না বান্না। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েন। তো আপনাদের বাচ্চারা যদি এরকম বায়না করে শুক্রবারের দিন, এভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে আপনারা খাওয়াইতে পারবেন। বাসার চাউল দিয়ে পোলাও রান্না করে খাওয়াইতে পারবেন। আমার ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।